না একটুখানি কামড়াও না, আমি খুবই বিধ্বস্ত অবস্থা। হ্যাপি বার্থডে টু হ্যালো গাইজ, গুড মর্নিং। অনেক দিন বাদে আছে ব্লগটা ছাড়ছি, কারণ অনেক দিন বাদে আছে সময় পেয়েছি। আজকে কিন্তু এখন সকালবেলা ব্লগটা এডিট করতে বসে পড়েছি। আমি যে না, আজকে ব্লগটা কিন্তু আমি ছাড়বই। তো এখন এই দিনটা ছিল হচ্ছে 2রা মে। আজকে কিন্তু এখন 12 তারিখ হয়ে গেছে। 10 দিন বাদে আমি ব্লগটা ছাড়ছি, কারণ আমার না শরীরটা খুব খারাপ ছিল, প্লাস আমার মেয়েরও শরীরটা খুব খারাপ ছিল যে আমি ব্লগটা ছাড়বো তার কোনো সময়ই পাচ্ছিলাম না। এই যে আমার মেয়ে কাঁদছে, তোমরা শুনতেই পাচ্ছ। যাই হোক, তখন ওই দুপুরবেলা ওকে ওই 5 রকম ভাজা দিয়ে, তারপরে ওই যা যা খেতে ভালোবাসে, যেমন চিপস, লেজ, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এগুলো দিয়ে জাস্ট সাজিয়ে একরকম দেওয়া হতো। আর সব খেতে পারে না, ওই জন্য। আর আমাদের মধ্যে জানো তো, আশীর্বাদ করতে নেই 5 বছরের আগে, তাই কিন্তু আমরা আশীর্বাদটা করছি না। যতক্ষণ 5 বছর না হবে ততক্ষণ আশীর্বাদ করব না। আর আমার মেয়ে কিন্তু দেখতে দেখতে দেখো 3 বছরে পড়েও গেছে। ওকে একটু সাজুগুজুও করে দিয়েছি, খুব বেশি সাজিয়ে আমি এমনি জাস্ট একটা টপ আর একটা প্যান্ট পরিয়েছি, আর টুকটাক গয়না পরিয়ে দিয়েছি। আর দেখো আমার ননদ এরা সব বসে আছে। ওকে বলছি যে তোমার যেটা মনে হয় তুমি খাও। একটা আলু ভাজা তুলে খাচ্ছে, আর কিছুই খাবে না। ওকে পায়েস খাওয়াতে চাইছে, ও পায়েসও খাবে না, বলছে না আমি পায়েস খাবো না। তারপরে হচ্ছে ওকে অনেকবার বুঝিয়ে সুঝিয়ে তারপর আমি সবাই মিলে একটু একটু করে পায়েস খাওয়াতে বসে পড়েছি। সবাই ওকে আশীর্বাদ করবে যেন ও মানুষের মতন মানুষ হয়, ব্যাস, আমার আর কিছুই লাগবে না। তো আমি এই বছর না একদম ছোট করেই করেছি, কারণ এবছর আর বড় করে করলাম না। 2 বছর অনেক বড় করেই করেছিলাম। এবছর আমি একদম ছোট্ট করে করে দিয়েছি, যাতে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, একটু বাদেই দেখতে পাবে যে আমি ছোট বাচ্চাদেরকে নিয়ে তোমার একটু কেক কাটবো, ব্যাস ওইটুকু। এবছর আর বড় করে কিছুই করব না। তো ওকে বলছি আমি তুমি সব একটু একটু করে খাও, ও খাচ্ছে না, প্লাস উঠে চলে যাচ্ছে। কি বলবো বলো, আসলে ও এখন খুবই ছোট, তা যার জন্য মানে সব কিছু কোনো কিছুই খায় না। আর আজকে স্কুলও ছিল, সবই স্কুল থেকে এসছে কিছুক্ষণ আগেই। আজকে স্কুল যাওয়াটা খুব জরুরি ছিল, কারণ আজকে স্কুলটার পরেই কিন্তু ছুটি পড়ে গেল ওদের সামারের। আর আজকে 2 তারিখ ছিল, তোমরা জানো অনেকেই। তখন আমি কোনো ফটো কিংবা ভিডিও কিছু শেয়ার করতে পারিনি, কারণ এই যে জন্মদিনের পরের দিন থেকেই আমরা দুজনেই বিছানায় পড়ে রয়েছি। আমি যাও বা 3 তারিখ থেকে পড়েছি, রবিবার অবধি মানে ছিলাম। ও কিন্তু আর 2 দিন বাদ থেকেই বিছানায় পড়েছিল। যাই হোক, ওকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা যেন অনেকে নিয়মের মধ্যেই পড়ে, যে তোমার মাছের মাথা দেওয়ার নিয়ম। তো আমি এখানে বেশি কিছু দিইনি, কারণ এখানে ও খাবেও না। 5 রকম ভাজা, ডাল, আর হচ্ছে মাছের মাথা, আর মাছ, আর হচ্ছে মাংস, চাটনি, আর লেস, কুরকুরে, এগুলো দিয়েছি। আমি বলছি তুমি একটু খাও, একটুখানি খাও। ও কামড়াতেই পারছে না, যেহেতু এত বড়। আমি ওকে এটাও বলছি তুমি একটু পোজ দাও, একটু পোজ দাও, তোমাদের পারলে আমি পরে ফটোগুলো অ্যাটাচ করে দেবো। ও কিন্তু খুব সুন্দরভাবে 2 হাত দিয়ে ধরেওছে। ও কামড়াতে চাইছে কিন্তু কামড়াতে পারছে না। আর এই দেখো, আমি নিজের থেকে সাজিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ, এগুলো যে জড়িয়ে গেছে না, ফ্যান চালানোর কারণে পুরো জড়িয়ে গেছে, জানো। এই যে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি কীরকম বিচ্ছিরি বলো। আর এই যে সেই যে ড্রেসটা, এটা হচ্ছে বার্থডে ড্রেস। এই ড্রেসটাই আমরা ওকে বার্থডে উপলক্ষে কিনে দিয়েছিলাম কালকে গিয়ে। অনেকেই দেখেছো যে আমরা গেছিলাম। আর ও দেখো খালি এইটা ধরবে ওটা ধরবে। এখন এই যে বার্থডে কেক নিয়ে চলে এসেছি, হ্যাপি বার্থডে লোগো চলে এসেছে। আর এটা দেখো, থ্রিটা কি সুন্দর না। আমরা কিন্তু এটা মল থেকে কিনেছিলাম, তোমরা অনেকেই জানো, আমি দেখিয়েছিলাম অল্প অল্প। আর এই যে বার্থডের যে ফ্যাশন, যাই হোক এটা বলে। আর আমাকে দেখো বিধ্বস্ত লাগছে আমার। এই যে তখন থেকেই শরীর খারাপ কিন্তু হালকা শুরু হয়ে গেছে, তার জন্যই না আমার আর কিচ্ছু ভালো লাগছে না, যে ধুর আমি আর সাজবো না। আমি এখন হাই তুললাম, কারণ ঘুম থেকে উঠলাম, তাই। এরকম আমার সোনা মাকে কি সুন্দর লাগছে না, পরীর মতো না। ড্রেসটা পরে কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু যাই হোক একটু মোটা সোটা হলে বেশি ভালো লাগতো। আর এই যে সোনাকে দেখো, ও কিন্তু চুপ করে বসে রয়েছে। সাজুগুজু করিয়ে দিলে কিন্তু এখন চুপ করে বসে থাকে। মাথায় একটা হেয়ার ব্যান্ডও বেঁধে দিয়েছে। আর আজকে যেন জম্মের গরম পড়েছে, জম্মের, উফ বাপরে।
এখনও কেউ আসেনি। এখন ছোটো ছোটো ওই যে দুষ্টু এসছে, আর দেখো তামান্না এসছে, গোবো এসছে, এরা সবাই এখন সবাই আস্তে আস্তে আসছে। আর আমার বর তো নেচেই যাচ্ছে, বাচ্চাগুলোকে নিয়ে গান চালাচ্ছে আর নাচছে, গান চালাচ্ছে আর নাচছে, আর ওরাও মজা পাচ্ছে। আর এই দেখো ফাইনালি তোমাদেরকে কেকটা দেখিয়ে দিলাম। ওর এখন 3 বছরে পড়লো আমার মেয়ে সবে। আর এই যে মোমবাতিগুলো কিন্তু খুব সুন্দর, দেখো এগুলো পুরো স্ট্যান্ডের মতন, যাতে গলে গলে কেকের ওপর না পড়ে। আর সবাই দেখো মজা করছে, সব কটা বাচ্চাই চলে এসছে, আর মনে হয় একটা না দুটো বাকি। জাস্ট কয়েকটা বাচ্চাকে ডেকে কেক কেটে আর ওদেরকে আমরা ওই রং পেন্সিল, কালার, তারপরে হচ্ছে ড্রয়িং বুক, আর ক্যাডবেরি, আর হচ্ছে মাজা, আর হচ্ছে তারপরে হচ্ছে মিয়ামরের প্যাটিস, কেক, তারপর পায়েস, লেজ, মাজা, আরও অনেক কিছুই দেওয়া হয়েছে ছোটো ছোটো করে। এবার তোমাদের সাথে ছোট্ট করে আমার মেয়ের এই কেক কাটবে সেটা শেয়ার করছি, ওটা আমি ভয়েস ওভার দিচ্ছি না। সবাই বলবে হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়ানশি। পুরা 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 মোমবাতি দে। ই বাবা কেমন এ তু তু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এরা কি সুন্দর এক সুরে গান করছে। হ্যাপি বার্থডে টু ইউ। খাও খাও একটু খাও। কেন তোকে যেতেই দেবো না, তোকে যেতেই দেবো না, আমি তোকে যেতেই দেবো। পাখাটা চালিয়ে দাও। তোমরা তো জানো আমার মেয়ের আর সহ্য হয় না যে এখনই ওর গিফট খুলতে লাগবে, আর ও এখনই দেখবে। আর দেখো এরা বক বক করছে। আর এই যে ড্রেসটাই সুন্দর, ড্রেসটা হট প্যান্ট আর একটা টপ, খুব সুন্দর দেখতে। এটা দিয়েছে হচ্ছে আমার ননদ, মানে হচ্ছে দুষ্টুর মা। দেখো খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে তো বারবার দেখেই যাচ্ছে, এটা অলরেডি একবার দেখা হয়ে গেছে, আবার দেখবে। তো এখন কিন্তু বাচ্চা কেক ফেক কেটে সবাই বাড়ি চলে গেছে, তারপরে কিন্তু এখন খুলতে বসেছি। আচ্ছা তোমাদেরকে এরপরেও আরও অনেকেই গিফট দিয়েছে, সেগুলো দেখানো হয়নি, সেগুলো তো মানে ভিডিও করাই হয়নি। এটা একটা পুতুল একজন দিয়েছে, তারপরে আমি কিন্তু মানে বাচ্চাতে অনেকে যারা আসতে পারেনি তারাও পরে দিয়েছে ওকে গিফট। আমি এরপরেও ওকে একটা মানে একটা ওয়াটার বোতল পেয়েছে, সেটা হচ্ছে দুর্গা দিয়েছে, সেটা দেখানো হয়নি। আর এই একটা পুতুল পেয়েছে। তারপরে আমার বান্ধবীরাও অনেক গিফট দিয়েছে। তারপর আমার পাশে আরেকজন, ওর একটা পেন্সিল বক্স দিয়েছে, সেটাও দেখানো হয়নি তোমাদেরকে, মানে এই ভিডিওতে নেই, আমি তোমাদেরকে বলে দিলাম। পারলে আমি কোনো শর্ট ভিডিওতে কিংবা কোনো কিছুতে তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ এখানে যেহেতু ভিডিওটা এডিট করা হয়ে গেছে তার জন্য আর অ্যাটাচ করতে পারলাম না। মানে পারলে পারতে পারতাম, কিন্তু এখন আর ভাল লাগছে না, তাই এই ভিডিওগুলোর সাথে আর অ্যাটাচ করছি না। তারপরে সেজন্যই বললাম যে অনেক গিফট ও আলাদা করে পেয়েছে, যদি পারি তাহলে অন্য ছোটো ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই দেখো এই ড্রেসটা কি সুন্দর না, একজন দিয়েছে, কে দিয়েছে আমি ঠিক জানি না, বুঝতে পারছি না, বাট ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর, মানে অন্যরকম ধরনের একটা ফ্রক, গ্রিন কালারের মধ্যে থাক ইয়ে করা, বেশ ভালো লাগছে। তো ড্রেসটা অনেক সুন্দর ছিল। এরপরে আমরা নেক্সট গিফটে কী আছে সেটা দেখতে থাকবো। আর আমার মেয়ে জানো তো এই যে গিফটগুলো পেয়ে কিন্তু খুব খুশি, কারণ ও ছোটো ছোটো জিনিসেই অনেক খুশি হয়ে যায়। এই যে খেলনাটা দিয়েছে, এই খেলনাটার মধ্যে অর্ধেক জিনিস ও খুঁজে পাবো না, কারণ যে এই যে খেলনাগুলো ওগুলো হচ্ছে বারবার ও কেনে, ঠিক আছে, একটা কেনে, দুটো কিনবে, তিনটে কিনবে, তিনটে না এরকমই আছে, কিন্তু ওগুলোর মধ্যে অর্ধেক জিনিস কোথায় ফেলে দেয় সেটা কিন্তু আমি জানি না। আর এই সুন্দর করে এই রিবন দিয়ে বেঁধে দিয়েছে হচ্ছে, এটা দিয়েছে হচ্ছে গোবো। এটার মধ্যে অনেক চিপস, কুরকুরে, লেজ এগুলো আছে, সেগুলো হচ্ছে আমার মেয়ে যেহেতু খুব পছন্দ করে, মানে এগুলো যেহেতু ভালো, এই মেয়ে বলতে না সব বাচ্চাই পছন্দ করে, তাই ওগুলো তো পেয়েও মহা আনন্দে খুলতে শুরু করে দিয়েছে। এরপর দেখবে দুর্গা এগুলো টেনে টেনে নিয়ে নিয়েছে। আর এখানে দেখো ওরা বক বক করেই যাচ্ছে, আমাকে পাত্তাই দেয় না কোনো। এখন যেহেতু আমরা একটু বেরোবো,
তাই জন্য এখন বক 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 করেই যাচ্ছে। আর এরপরে দেখো একটা রিবন দিয়ে বেঁধে খুব সুন্দর একটা গিফট এখন ওপেনিং করছে রাজা। আরও অনেক গিফট আছে জানো তো, যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, কিংবা পরে হয়তো কোনো ছোট ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ তোমাদেরকে বললামই যে তখন ভিডিওগুলো শ্যুট করা হয়ে গেছে অলরেডি। আর এই টিফিন বক্সটা দিয়েছে হচ্ছে তামান্নারা, খুব সুন্দর হয়েছে টিফিন বক্সটা, আমার তো খুব পছন্দ হয়েছে। কিন্তু আর ছোটো ওর মধ্যে একটা এই বাটি টাইপেরও আছে, চামচ আছে, তারপরে ফ্রক আছে, সবকটা গিফটই খুব সুন্দর হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইখানেই ছিল হচ্ছে বার্থডের রাত্রেবেলার গিফট। আর এই যে এটা দেখতে পাচ্ছি স্কুল ড্রেস পরে আমার সব বান্ধবীরা দিয়েছে ওকে, দেখো কতগুলো কিটক্যাট, তারপরে হচ্ছে 5 স্টার, আর ডেয়ারি মিল্ক, এগুলো অনেক ক্যাডবেরিও পেয়েছে, আরও অনেক এক জিনিস পেয়েছে তারা। আমার যে বান্ধবীগুলো আছে, মানে হচ্ছে ওর বন্ধুর যে মা, সেইটা তারা দিয়েছে। আর এই যে গিফটটা দিয়েছে হচ্ছে, এটা হচ্ছে প্রিয়া, হচ্ছে প্রিয়াংসের মা। ওকে ওকে হঠাৎ সারপ্রাইজলি এই গিফটটা দিয়েছে। দেখো এর মধ্যে কত সুন্দর সুন্দর মেকআপ কিট, মানে মেকআপের যে জিনিসগুলো আছে বাচ্চাদের, সেইগুলোই মানে এর মধ্যে রয়েছে। চলো তোমাদেরকে একবার খুলে দেখায়, আমি যেহেতু একাতে খুলতে পারছিলাম না। আর এটা কিন্তু বেশ সুন্দর, আর এটা পেয়ে কিন্তু আমার মেয়ে ভীষণ মজা পেয়েছে, ভীষণ আনন্দও পেয়েছে। তো এই ক্লিপগুলো দিয়ে বাস্ক মতন একটা আছে, এটার মধ্যে দেখো কি সুন্দর আয়না, চিরুনি, তারপরে হচ্ছে হেয়ার ড্রায়ার, একটা ওই যে মানে সাজার যে কিটগুলো সেইগুলো, এগুলো দিয়েছি, বেশ মজা লাগছে। কিন্তু আমার মেয়ে তো ভীষণ মজা পাচ্ছে। আর দেখো কতগুলো চকলেট, কেক, তারপরে ক্যাডবেরি, এগুলো অনেক কিছু পেয়েছে। আর এই দেখো শাশুড়ি এখন চলে এসেছে এটা ওপেনিং করার জন্য। আর এটা পেয়ে তো আমার মেয়ে তো ভীষণ খুশি, আর এটা নিয়ে এখন রোজ খেলছে রোজ। এই দেখো সুন্দর ছোট্ট একটা আয়না, সুন্দর একটা কী বলে চিরুনি দিয়েছে, একটা হেয়ার ড্রায়ার দিয়েছে। এগুলো কিন্তু ফলস, মানে তোমরা আবার সত্যিকারের রয়েও না, চিরুনিটা খুব সুন্দর লেগেছে আমার। আর এখানে অনেক কিছুই দিয়েছে, দেখো তোমাদেরকে দেখে। আর আমার মেয়ে সব জানে, জানো তো, কোনটা হেয়ার ড্রায়ার, কোনটা লিপস্টিক, এটা একটা ক্লিপ, কি সুন্দর জিনিস, সবকটাই আমার খুব সুন্দর লেগেছে। দেখো আই শ্যাডো প্লেট, সত্যি দারুণ না? যারা মাথা থেকে এগুলো মানে বার করেছে সত্যি খুব সুন্দর। এটা একটা ক্লিপ, এটাকে, আর এটা জানি না আমি কী করে, মানে সেন্ট ফেন্ট দেয় হয়তো। আর এটাও একটা যে ব্রাশ চিরুনিগুলো আছে না, ওইগুলো বেশ সুন্দর ছিল। আমার তো খুব পছন্দ হয়েছে, সাথে আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর অনেক দিন ভিডিওটা দিতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও অনেক অনেক করে। তো এখানেই শেষ করলাম, বাই বাই।